মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। বরিশাল এবং খুলনা ছাড়া বাকি 6 বিভাগে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দেশের 4টি সমুদ্র বন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রায় চলছে 3 নম্বর সতর্ক সংকেত। লঘুচাপের কারণে উত্তাল রয়েছে কুয়াকাটা সৈকত, বেড়েছে নদ নদীর পানির উচ্চতা। 2 দিন ধরে উপকূলীয় এলাকায় থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। বন্দরে রয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। বন্যার রেশ কাটতে না কাটতে সিলেটে আবারও শুরু হয়েছে বৃষ্টি। আবহাওয়া অফিস ভারী বর্ষণের পূর্বাভাস দেয় শঙ্কা রয়েছে বন্যা পরিস্থিতি অবনতি হবার। মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে সারা দেশে ভারী বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ওদিকে পশ্চিমবঙ্গে রয়েছে লঘুচাপ, বন্দরগুলোতে দেওয়া হয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। সবটা নিয়ে আলাপ করতে চাই। আমাদের সঙ্গে আছেন আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। জনাব আবুল কালাম মল্লিক, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আবহাওয়ার পূর্বাভাস তো জানবো, তবে তার আগে আপনার একটা পর্যবেক্ষণ জানতে চাই। মানে এখন যে বৃষ্টিপাতটা দেখা যাচ্ছে, এটাই কি স্বাভাবিক বৃষ্টিপাত কিনা? মানে সামনে আরো বড় মাত্রায় বৃষ্টি আসতে পারে কিনা? পূর্বাভাস আসলে কি বলছে? আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন যে গত পরশু উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তার পার্শ্ববর্তী এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছিল। এটি আজকে পশ্চিমবঙ্গ বরাবর ভূমির উপর অবস্থান করছে। এখন উত্তর বঙ্গোপসাগরে কোনো লঘুচাপ নেই, তবে এর প্রভাব এবং মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে সারা বাংলাদেশেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কোথাও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, কোথাও বৃষ্টিপাতের তীব্রতা একটু বেশি আছে। আজকে দুপুর 12টা পর্যন্ত ফেনীতে 108 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 6 ঘন্টায়। পঞ্চগড় জেলায় প্রায় 65 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং অন্যান্য সকল জেলাতেই, বিশেষ করে বরিশাল, হাতিয়া, সন্দ্বীপ, নোয়াখালী, কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, নেত্রকোনা, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া এইসব জায়গায় এবং ঢাকা সহ প্রায় সারা বাংলাদেশেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আপনারা জানেন যে মৌসুমী বায়ু সক্রিয় থাকলে বৃষ্টিপাতের তীব্রতা কোনো সময় কম বেশি হতে পারে। এখন যে আমাদের পরিস্থিতি, এটা কিন্তু একদম স্বাভাবিক বর্ষাকালের পরিস্থিতি। তবে সিলেটে জানেন যে গড়ে আমাদের দেশে সিলেটে 22 দিন বৃষ্টি হওয়ার কথা সিলেটে, কিন্তু এবার এই বর্ষাকালে সিলেটে টানা 25 দিন বৃষ্টি হচ্ছে এবং গড়ে সিলেটে বৃষ্টিপাত যা হওয়ার কথা এবার সিলেটে তার চেয়ে প্রায় 3 গুণ বেশি বৃষ্টিপাত হয়েছে। শুধু খুলনা এবং বরিশাল এবং রাজশাহী বিভাগ বাদে ঢাকায় কিছুটা বৃষ্টি কম হয়, বর্ষাকালে একটু কমই হয়, কিন্তু বৃষ্টি হচ্ছে সারা বাংলাদেশেই অন্যত্র। তা আমরা আমাদের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলেছিলাম যে বৃষ্টিপাতটা এবার স্বাভাবিক থাকবে। সিলেটে যে বৃষ্টিপাত সেটা কিছুটা অস্বাভাবিক চরিত্র। শুধু সিলেটি স্থানীয়ভাবে বৃষ্টি হচ্ছে না, এবং সিলেটের উজানে আর কি, যে মেঘালয়, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, অর্থাৎ আমাদের সুরমা, কুশিয়ারা ক্যাচমেন্ট এরিয়া এবং ব্রহ্মপুত্রের ক্যাচমেন্ট এরিয়া, উত্তর পশ্চিম দিকের তিস্তা ক্যাচমেন্ট এরিয়ায় কিন্তু এবার ভারী বৃষ্টিপাত হয়েছে। শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ বৃষ্টিপাত হয়নি, উপরে বৃষ্টিপাত। বুঝতে পারছি। আমি এখানে একটু পরে আসবো, তার আগে একটা পয়েন্ট একটু জানতে চাই, যেটা অনেকেই আসলে জানতে চাইছেন। সাধারণত কি হয়, প্রচন্ড গরম লাগলে এবং গরম অনুভূত হলে হঠাৎ করে যখন বৃষ্টি আসে, সেই এক পশলা বৃষ্টির পর একটু স্বস্তি পাওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখলাম হচ্ছে উল্টো। বৃষ্টি হবার পর গরম অনুভূত আরো যেন বেড়ে যাচ্ছে। মানে এটার কারণটা কি? হ্যাঁ, আপনাকে খুব ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। বর্ষাকালের বৈশিষ্ট্যই হলো যে এই বর্ষাকালে যে বৃষ্টি হয়, যে মেঘমালা থেকে বৃষ্টি হয়, অ্যাকচুয়ালি এই মেঘমালা কিন্তু তৈরি হয় পজিটিভ টেম্পারেচার জোনে। অর্থাৎ পজিটিভ টেম্পারেচার জোনে যদি এই সব বৃষ্টিপাত হয়, সেক্ষেত্রে আপনার ওই যে বৃষ্টির পানি সেটি কখনো তাপমাত্রা অবনমন করতে পারে না। এই বৃষ্টিপাতের তাপমাত্রা সারফেসে আসার পরে যেহেতু গরম রিজনে মেঘমালা তৈরি হয়, সেই কারণে বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা তেমন একটা কমে না। তবে সাময়িকভাবে যখন বৃষ্টি হয় তখন তাপমাত্রা একটু কমলেও একটু পরেই আবার বৃষ্টি কেটে গেলে সূর্যের কিরণকাল বৃদ্ধি পায় এবং গরমের অনুভূতি বেশি থাকে, কারণ বাতাস জলীয়বাষ্প দ্বারা পরিপূর্ণ থাকে। বাতাস যদি জলীয়বাষ্প দ্বারা পরিপূর্ণ থাকে, তখন বা জলীয়বাষ্প দ্বারা পরিপূর্ণ থাকলে আপনার বাতাসের তাপমাত্রা আমরা যাই রেকর্ড করি না কেন, বাতাসে গরমের
অনুভূতির তীব্রতা বেশি থাকে। কেননা এই যে বাতাসের তাপমাত্রা এবং জলীয়বাষ্পের যে পারস্পরিক সম্পর্ক, একে বলা হয় বায়ুর তাপমাত্রা আর্দ্রতা নিয়ামক, আমরা একে হিউমিডিটি ইন্ডেক্স বলি। এই ধরনের ইন্ডেক্স যদি বৃদ্ধি পায়, আমরা তাপমাত্রা যাই রেকর্ড করি না কেন, আসলে গরমের অনুভূতির তীব্রতা বেশি থাকে। এখন আমরা দেখেছি যে আমাদের সারা বাংলাদেশের তাপমাত্রা 32 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। বৃষ্টি হলে সেটা 30 থেকে 33 বা 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে আসে। কিন্তু যেহেতু বাতাস জলীয়বাষ্প দ্বারা সম্পৃক্ত, এটা কি অনেক সময় 36 থেকে 38 ডিগ্রি অনুভূত হতে পারে। হিউমিডিটি ইন্ডেক্সে তাই দেখা যাচ্ছে। সুতরাং বৃষ্টি হলেও গরমের অনুভূতির তীব্রতা থাকবে, অস্বস্তি বোধ থাকবে, সোয়েটিং সিস্টেম বাধাগ্রস্ত হবে। আর ছোট করে 1 মিনিটের মধ্যে একটা তথ্য জেনেই আমি আলাপটা শেষ করব, সেটা হচ্ছে এখন যে পরিস্থিতি, বৃষ্টিপাতের পরিমাণটা একটু একটু বাড়ছে, সেক্ষেত্রে স্বল্প বা মধ্যমেয়াদী কোনো বন্যার শঙ্কা আপনি দেখছেন কিনা? দেখুন, বন্যা পূর্বাভাস কেন্দ্র অলরেডি কিন্তু তারা বলেছে যে স্বল্প মেয়াদী বন্যা হতে পারে। কিন্তু আমরা রেইনফল ট্রিগার বন্যার ব্যাপারে আমরা বলতে চাচ্ছি যে আজকে থেকেই বিশেষ করে আমাদের উজানে এবং অভ্যন্তরীণভাবে সারা বাংলাদেশে ব্যাপক বৃষ্টিপাত শুরু হবে। 30 থেকে 4 জুলাই পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে। সেই সাথে কোথাও কোথাও বিশেষ করে উত্তরের জেলাগুলোতে এবং তার উজানে অর্থাৎ মেঘালয়, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, অরুণাচল এইসব জায়গায় ব্যাপক বৃষ্টিপাত হবে, অতি ভারী বৃষ্টিপাত হবে। এবং যেহেতু আমরা লো লাইন কান্ট্রি, পাহাড়ি ঢলাকার এই বৃষ্টির পানি কিন্তু আমাদের উত্তরের জেলাগুলো দিয়ে আমাদের অভ্যন্তরে প্রবেশ করে। আমরা মনে করি যে এই যে স্বল্প মেয়াদী বন্যা, এর ফলে যে অস্থায়ী জলাবদ্ধতা, বুঝতে পারছি। তার মানে আজকে 29 জুন, আগামীকাল 30 জুন, 30 জুন থেকে 4 জুলাই পর্যন্ত এরকম একটা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা আপনি বলছেন। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন।